শুভ শীতকাল বন্ধুরা। আর কি বলবো? এই দিনটাই আজকে শুরু হয়েছে বড় অদ্ভুতভাবে। কখনো ট্রেন ছাড়তে, ছাড়তে আমরা উঠছি জাস্ট ২ সেকেন্ডের জন্য হয়তো মিস করে যেতাম। আবার এখন তো বলে কাজ নেই। ট্রেনটা বলছিল এক্ষুনি ছাড়ার জন্য রেডি। আর আমরা ধরেছি প্রায় ছুটতে, ছুটতে এসে। পুরো অবস্থা খারাপ। এই যে আমি এখন যেমন ঝুঁকে দেখছি, এরকম কিন্তু তোমরা জীবনে দেখবে না। না, আমিও দেখি না। আসলে সবকিছু থেমেছিল। যার জন্য একটু ট্রেনের ভিতরে আমি এখন পায়চারি করছি আর এদিক ওদিক দেখছি। আর গন্তব্য এখন অনেক দূরে। ট্রেন এক্ষুনি বলছিল ছাড়বে, এখন আবার দেখো থেমে আছে। তো দেখি কখন শুরু হয়। ট্রেন এখন খড়গপুর ছেড়ে সোজা কোলাঘাটের ব্রিজ পেরোচ্ছে। আপাতত এখন হাওড়া যাচ্ছি, ঠিক আছে? ওখান থেকে যাব সোজা সাঁইথিয়া। আর দিন খারাপ আজকে কেন? চলো সেটা বলছি। অলরেডি তো ভাই ট্রেনগুলো আমাদের ছুটে, ছুটে ধরতে হয়েছে, যার জন্য অবস্থা আরো খারাপ। আর অদ্ভুত ব্যাপার দেখো, পুরো ট্রেনে একটা খাবার পর্যন্ত ওঠেনি। আর কাকা এখন হেসে, হেসে কার সাথে কথা বলছে আমি জানি না। ঠিক আছে? যাই হোক, খিদেতে পুরো পেটে একদম ছুঁচোয় ডন মারছে। আর অবস্থা আরো আমার মাথাটা গরম হয়ে গেল কারণ হাওড়া ঢোকার আগেই আমার ব্যাগের একটা স্ট্র্যাপ পুরো ছিঁড়ে গেছে। তার জন্য মাথাটা আরো খারাপ হয়ে গেল। এমনিতে তো ভারী ব্যাগ ভাই, তার উপরে এটাকে বয়ে, বয়ে এতদূর নিয়ে যেতে হবে। যাই হোক, একটা হাতে আর একটা কাঁধি ভরসা। এই করে, করেই নিয়ে গেলাম। এবার দেখি ট্রেনটা পাই নাকি। আর ফাইনালি সিটও পেয়েছি, ট্রেনও পেয়েছি, আর খাবারও পেয়েছি। যার জন্য মনটা একটু হলেও মানে আনন্দে ভরে উঠল। আর এই ট্রেনটা এখন সোজা যাবে ঝাড়খণ্ড হয়ে বিহারের পথে। তাই একটু ভিড় তো হবেই, বুঝতেই পারছো। তারপর আবার এটা জেনারেল কামরা। যাই হোক, এখন আপাতত আয়েশ করে আমি এখন চিকেন রোল খাচ্ছি। আর রোলটাও বাস দারুণ খেতে ছিল। বেশি তেলও নেই আর চিকেনগুলো পুরো সেদ্ধ। এবার বলি কোথায় যাচ্ছি। আমি যাচ্ছি সাঁইথিয়া। আমার বাবার ছোট মামার মেয়ের বিয়ে। হ্যাঁ, হ্যাঁ, ঠিকই শুনেছ। আর আমার বাবার ছোট মামা বাবার থেকে ২ বছরের ছোট। আর এই ভাই বোনদের মধ্যে সবথেকে বড় হচ্ছেন আমার ঠাকুমা। তারপরে বাবার আরো ৪ খানা মামা রয়েছেন, আরো ৩ থেকে ৪ খানা মাসিও রয়েছেন। বুঝতেই পারছো আগেকার দিনের ব্যাপার। তো চলো ট্রেনটাও ছাড়বে, যেতে, যেতে বাকি কথা তোমাদের ওখানেই বলছি। অর্থাৎ বলতে পারো এটা ওয়ান টাইপ অফ আমার ফ্যামিলির রিউনিয়ন, ঠিক আছে? কত পছন্দের মানুষের সাথে দেখা হবে, কত অপছন্দের মানুষকে এড়িয়ে চলতে হবে। অবশ্য পছন্দের মানুষের সংখ্যাটাই বেশি, যার জন্যই আমি যাওয়ার জন্য এত এক্সাইটেড। চলো নিজের সিটে আপাতত বসি, এক্ষুনি শুরু হবে আমাদের যাত্রা। আর ট্রেন ছাড়ার আগে আমি আমার রোলের কিছুটা এই ইঁদুরটাকে দিয়েছিলাম খেতে। আর ও কিন্তু এখন মজায় সেটা খাচ্ছে বস। চিকেনের ২ টুকরো ছিল তখনও। আর দীর্ঘ ৪ ঘন্টা পর ফাইনালি পৌঁছে গেছি সাঁইথিয়া স্টেশন। এখান থেকে এখন সোজা বাস ধরতে হবে, ঠিক আছে? আর আমি এখন আমার এই স্ট্র্যাপ ছেঁড়া ব্যাগ আর বাবার ভালো ব্যাগ এই দুটোকে পাহারা দিচ্ছি। বাবা গেছে একটু টয়লেটে ফ্রেশ হতে, আর আমি বাইরে দাঁড়িয়ে নিধিরাম সর্দারের মতো। আমার পুরো হালত খারাপ হয়ে গেছে। তবে আমি তবুও প্রচুর এক্সাইটেড। কারণ আমার নিজের মামা বাড়ি তো থেকেও নেই। তাই আমি বাবার মামা বাড়িতে এবারে প্রচুর আনন্দ করব, প্রচুর মজা করব, প্রচুর হৈ হুল্লোড় করব। সত্যি বলছি। তবে একটা জিনিস বস আমার খুব খারাপ লাগলো। লাস্ট আমি ৬ বছর আগে যখন এসছিলাম, তখনের অবস্থা আর এখনের অবস্থা দুটোই সেম। ব্রিজগুলো এখনো তৈরি হয়নি, বাস স্ট্যান্ড অব্দি যাওয়ার রাস্তাটাও এখনো ঠিকঠাক হয়নি। লাস্ট আমি এসেছিলাম যখন ২০১৮ সালে, এটা ছিল তখনের অবস্থা। ব্রিজটা তৈরি হচ্ছিল, রাস্তাঘাটগুলো ছিল কাঁচা। শুনছিলাম নাকি কাজ হচ্ছে বা শুরু হচ্ছে, কিন্তু সেই কাজ মনে হয় এখনো শেষ হয়নি বা এগোয়নি বলতে পারো। তো পরবর্তীকালে আবার যখন আসবো, আশা করি কাজটা শেষ হয়ে যাবে, কারণ চারপাশের রাস্তা এখনো কাঁচা। আর বাস স্ট্যান্ডটা এখনো ঠিকঠাকভাবে তৈরিও হয়নি, যা ছিল তাই আছে। আর এই দেখো কিছু গরু এখানে মারপিট করছে, আর বর্ষার সময় এখানটা পুরো জলে একদম ভরে যায়। যাই হোক, আশা করি পরে এগুলো ঠিক হয়ে যাবে। তো ফাইনালি আমরা বাস থেকে নেমে পড়েছি। আর এই যে রোডটা, এটা চলে গেছে সোজা বহরমপুর দিকে, আর এটা চলে গেছে সাঁইথিয়ার দিকে। আর বাবা গেছে ওই পাশে মিষ্টি কিনতে। আর মাঝখানে এই যে গ্রামের রাস্তাটা দেখছো, এটা ধরেই যেতে হবে আমার মামা দাদুর বাড়ি, ঠিক আছে? তো চলো এবার রওনা দিই। আর ঢুকতেই আমাদেরকে এই থালা ভর্তি মিষ্টি দিয়ে স্বাগত জানানো হলো। আর এমনিতে তো আমি মিষ্টি খাই না বস। আর মনে হচ্ছে পুরো বিয়েবাড়ির সব মিষ্টি মনে হয় আমি একেবারেই খেয়ে নিচ্ছি। আমার পুরো হালত খারাপ হয়ে গেছিলো একদম দেখা পরে। এই ওইদিকে কাকে দেখছিস তুই? খাওয়ার মধ্যে কে জানে কাকে দেখছিলাম, ভুলেই গেছি। এই দেখো, এইখানে আমার বাবার মাসিরা সব রয়েছেন, ঠিক আছে? যাই হোক, প্রত্যেকেই কাজে ব্যস্ত ছিলেন, যার জন্য আমি আর ক্যামেরা নিয়ে গিয়ে ওনাদের ডিস্টার্ব করিনি। পরে অবশ্য সবার ছবি আমি দেখাবো। আর এই ঘর বাড়িও রিনোভেট হয়েছে অনেকটাই। তবে বাইরের সেই পুরনো বাড়ি, সেই পুরনো গলি, এগুলোর কিন্তু কোনো পরিবর্তন হয়নি। এগুলো দেখে আমার নিজেকে কিছুটা নস্টালজিক লাগছে, কারণ ছোটবেলায় যখন দাদুর সাথে আসতাম, সেসব দিনগুলো মনে পড়ছে। আর ইনি হচ্ছেন আমার ছোট দাদু, ওনারই মেয়ের বিয়ে। চলো আপাতত ভেতরে যাই, তারপর বাকি কথা বলছি। মোট কথা আমরা এসছি বলে সবাই খুব খুশি, ঠিক আছে? এখনো অনেকজনের সাথে আমি হয়তো পরিচয় করাইনি, ধীরে ধীরে সবাইকে দেখাচ্ছি, ঠিক আছে? এই দেখো ব্যাকগ্রাউন্ডে এখন পুরো গোটা ঘর জুড়ে দেখছো সব আত্মীয় স্বজন ভর্তি। আর ইনি হচ্ছেন আমার মেজো দাদু, অর্থাৎ আমার বাবার মেজো মামা। খুব ভালো আর অমায়িক মানুষ। ওনার অনেক করে বলাতে ওই টানেই এত দূর আসা,
ঠিক আছে, অনেক স্মৃতি জড়িয়ে ওনার সাথে আমার। তবে হ্যাঁ, এই 60 বছর বয়স এসেও কিন্তু উনি সিঙ্গেল। একটু আধটু জানি যে ইয়ং বয়সে একজনকে দেওয়া কথা আর একজনের প্রতি আসক্ত থাকার কারণেই উনি কিন্তু লাইফে আর কাউকে আসতে দেননি। যাই হোক, সবারই লাইফে প্রাইভেসি বলে একটা জিনিস থাকে, তাই এর বেশি আর কিছু বলছি না। আর এই দেখো, আমাদের থাকার ব্যবস্থা হয়েছে এই ঘরটায়, কিন্তু সমস্যা হলো আমাকে ঝুঁকে ঝুঁকে চলতে হচ্ছে, আর নয়তো আমার মাথা পুরো এই ছাদের সাথে লেগে যাচ্ছে। সত্যি বলছি ভাই, কোন দিকটা নিচু কোন দিকটা উঁচু তার নাই ঠিক। অবশ্য পুরোনো দিনের বাড়িটাই। আর এই বাথরুমটায় ঢুকে আমি পুরো কনফিউজ, আমি জলের বালতি খুঁজে পাচ্ছিলাম না। পরে শুনলাম এই চৌবাচ্চার জলই কাজ চালাতে হবে আপাতত। যাই হোক, আপাতত এতেই ফ্রেশ হই। চলো এবার ঘুমিয়ে যাই। বাইরে বেরিয়ে এসে দেখি এখানে রাত্রে হয়তো কিছু অনুষ্ঠান হবে, তার জন্য ফুল দিয়ে কিছু একটা সাজাচ্ছে। আর হঠাৎ করে আমার দেখা হলো আমার সেজো দাদুর ছেলে, মানে আমার কাকার সাথে। আর আমার কাকা কিন্তু আমার থেকে বয়সে অনেক ছোট। এবার এটা হচ্ছে আমার নবনীত কাকা, ঠিক আছে, এক্ষুনি যার কথা বলছিলাম। এ হচ্ছে আমার সেজো দাদুর ছেলে, মানে আমার বাবার ভাই হচ্ছে। আরে হয়ে যাবে 6 প্যাক, কোনো ব্যাপার না, ঠিক আছে। আর এটা হচ্ছে কাকার পাশের বাড়ির বন্ধু বা পাড়ার বন্ধু রিতম। অবশ্য যখন আমি লাস্ট এসেছিলাম তখন সবাই খুব ছোট ছিল, আর এখন সবাই বড় হয়ে গেছে। চলো আরেক কাকার সাথে পরিচয় করিয়ে দিই, মানে যে আমার যে পিসির বিয়ে হবে তার নিজের যে ভাই সমু কাকা, তার সাথেও তোমাদের পরিচয়টা করিয়ে দিই। আর এই দেখো, আমার পাশে রিতম, নবনীত কাকার ওই পাশে বসে আছে সমু কাকা। এসে থেকে ওর সাথে দেখা হলেও সেরকম খুব একটা কথা বলতে পারিনি, কারণ বুঝতেই পারছো দিদির বিয়ে আর ভাইয়ের তো একটু চাপ থাকেই, তাই আর কি। এবার পুরোনো ছবি দেখাই কিছু। আর এটা তখনের ছবি যখন আমি আসি 2018 সালে, সমু কাকা তখন 6-এ পড়ে। আর এই হচ্ছে নবনীত কাকা আর সমু কাকা, ওদের সাথে বেড়াতে গেছিলাম ঝিলের ধারে। অবশ্য আমি মনে হয় একই আছি, ওরাই একটু বেশি লম্বা হয়ে গেছে। এই যে ফ্যামিলি ফাংশনে আমাদের ছেলেদের অবস্থা হচ্ছে এই। আমি এদের অবস্থাটা দেখাবো একটু। সবু কাকা একবার দেখাও, আমাদের ফ্যামিলি ফাংশনে ছেলেদের অবস্থা এই। আস্তে পড়ে গেল, আস্তে আস্তে আস্তে। তুমি ডেড লিফট করো যে 100 কেজি? আমি সত্যি করে ডেড লিফট করি। এগুলো সব ব্লগে যুক্ত হবে। আমি সত্যি করে ডেড লিফট করি। আলু বস্তা নিয়ে ডেড লিফট করি আমি। আচ্ছা, দাঁড়া দাঁড়া। এই দেখো চারপাশটা কত সুন্দরভাবে সাজিয়েছে, লাইটিং গুলো সত্যি দারুণ লাগছে। অবশ্য ডেকোরেশনের কাজ এখন চলছে, আর এখানে খাওয়া দাওয়া হবে। আর এই যে আমরা কিন্তু এখনো জিনিস বয়ে কাজ করে যাচ্ছি। এই দেখো, এই বাড়িটাতেই আমাদের থাকার ব্যবস্থা হয়েছে। এটা আমাদের বাড়ির লাগোয়াই একটা বাড়ি। আর এখানে বসার জায়গা, কিছুজন গল্প করছে, এখানে রান্না চলছে, আর সামনেই হবে মেহেন্দির অনুষ্ঠান, আর সেখানেই আমরা জিনিস বওয়ার কাজ করছি কিছু। আর চারপাশটা অবশ্য এখন ফাঁকা, আর আমি এখন বেরিয়ে চারপাশটা একটু এক্সপ্লোর করছি। এই দেখছি কেমন ডেকোরেটিং করছে, কেমন সাজাচ্ছে। অবশ্য যা দেখে মনে হচ্ছে খুব সুন্দরই হবে সব কিছু, যেটা নেক্সট ব্লগে তোমরা দেখতে পাবে। চলো আপাতত আমি ঘুরি। তারপর হাঁটতে হাঁটতে আমি চলে আসি পিছনের দিকটা। খুব সম্ভবত এখানে রান্না বান্না হবে, কিন্তু সেইটা পেরিয়েও আমি চলে যাচ্ছি আরো সামনের দিকে। এখানে এক গাদা খড়, আর সামনে দেখলাম গোয়াল ঘর আর গরু বাঁধা রয়েছে। না, ওদিকে আমার গিয়ে লাভ নেই, চলো আমি ফিরে যাই আমার নিজের জায়গায়। আর এই যে ভিতরে এসে দেখছি সবাই এখানে বসে পড়েছে, কারণ খুব জলদি শুরু হবে অনুষ্ঠান। আর মেজো দাদু আমাকে বললো সমু কাকাকে একটু ডেকে দিতে। আর আমি এখানে কি আর বলবো, হয় এই বয়সে একটু একটু এরকম হয়। চলো এখন দেখি কাকারা কোথায়। কি করছো, ডুবো করছো তোমার? ওরে আমি ওই খেতে লেগে দেখিনি। সমু কাকা কার দলে? হ্যাঁ, সব 16 না না 16 নাকি ইয়ে তাহলে তিনজনই 16, মানে 16 3 48। আমি করি ময়নাকা সোমু কাকা আর শুভ কাকা। এ মইনাকা সমু কাকা একা, মানে 48 ভার্সেস 1 16। আর 4টে 16 হলে 64। এ আমি ওয়ালিনি এটা ওই অনুষ্ঠান হচ্ছে, কেউ দেখতে যাবে না, গেম খেলবে। হ্যাঁ গেম আরে ওয়াল যাই হোক, আমি ভিতরে এসে দেখি ওদের অনুষ্ঠান শুরু হয়ে গেছে। আর এই যে সামনে দেখছো একদম ল্যাভেন্ডার কালারের ড্রেস পরে, এটাই আমার পিসি। আর আগামীকাল মানে নেক্সট ডে ওরই বিয়ে, ঠিক আছে। তো চলো আপাতত একটু প্রোগ্রামটা দেখি। তারপর বেশ খানিকক্ষণ সবার মাঝখানে প্রোগ্রাম দেখার পর, ডান্সটা হালকার উপর এনজয় করার পর আমি বুঝতে পারলাম যে ওসব আমাদের জন্য না। কি কাকা, কে জিতলো কে হারলো? আচ্ছা, আমি তোমাদের খুব মিস করছিলাম, আমি যেন পালিয়ে এলাম। ওদের নাচ দেখতে আমি আগ্রহী নই। আর খাচ্ছে বকুল। আরে জারে সেরকম কোনো খাচ্ছে না। কি করছো কাকা? ক্লাস করছি। আচ্ছা, মারো 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 মারো। জানি না এই যা আমি জনের বাড়ি চলে গেছিলাম। আচ্ছা আচ্ছা, এটা বুঝি অনুষ্ঠান কতক্ষণের হবে কিছু জানো? এখন আমি ঠিক জানি না। কেন জানো না কেন? হ্যাঁ আমি বাইরে ছিলাম, এখন আমি বাইরে ছিলাম না বলে এত দায়িত্ব তোমার, তুমি ওখানে যাবে না, তোমাকে সবাই মিস করছে। ওরকম করা এটাই হচ্ছে লাইফ, আর কি, তাই না? তোমরা বলে খেলতে পারিনি। এটাই লাইফ। এই অনেক বড় ব্যাপার। আমাদের নবনীত কাকা, এই মনে মরিস না। দাঁড়া দাঁড়া, ক্লাস হচ্ছে। আচ্ছা, ব্যামে জানি তো ভালো। তোমার নাম কি? মইনা ঘোষ। আচ্ছা, সবাই খেলছে। আরে যেটা কিউট কিষান।
তারপর আমি কি মনে করে হালকা করে একটু ছাদে উঠি এবং রুমে কিছু একটা নিতে এসে গিয়ে দেখি যে কোনো কারণে মাইক গেছে খারাপ হয়ে, আর এতে নাচও এখন বন্ধ কিছুক্ষণের জন্য। নাচছে। আর আমরা কোথায় যাচ্ছি? আমরা একটু ঘুর দেখতে যাচ্ছি। এই অন্ধকার কিন্তু রাস্তা, ফ্ল্যাশের জন্যই যে আলো লাগছে। হ্যাঁ, কিন্তু ভূত কোথায়? ভূত সামনে দেখতে পাবে। সামনে তুই আসছে না তো? আসবে আসবে। আমরা নিজেরাই ভূত সব। তোমাকে তো দেখা যাচ্ছে না, তুমি অদৃশ্য হয়ে গেলে নাকি? এই তো। এদিকে এদিকে। তাকেও দেখা যাচ্ছে না। এই না দেখা যাচ্ছে। চিত্তা রে। আচ্ছা চলো, এটাই হচ্ছে মেমোরি আমাদের। ওরা তো নেচে, ওরা আনন্দ করছে, আমরা দেখে পড়বো ওটা কি? ভালো লাগে না শুধু, কিন্তু অন্ধকার আমি কিছুই দেখতে পাচ্ছি না। তোমরা কিছু দেখতে পাচ্ছ? না না। উপর থেকে শিশির পড়ছে, এপাশে আবার তাল গাছ। অন্ধকারে আমরা চারজন ছাড়া আর কেউ নেই। এখানে রিতম, তোমার নাম কি? মইনা। আর এখানে নবনীত কাকা, আর এই পাশেই যে আমি। চলো, আর কি যাওয়া ঠিক হবে কাকা? অবশ্যই। আর একটু যাওয়া হবে, একটু যাওয়া হবে। কোনো দেখা পেলে রিতম? না না। তোমার মুখই দেখা যাচ্ছে না, রিতমটাই ভূত, ইম্পোস্টার এমন আস। যেতে হতো। আর মইনা কাকে চলে গেছে। মইনা ভূত দেখেছো না। কাকা? আর একটু যেতে হতো। চলো প্যান্ডেলে বসি। যাই হোক, এসে দেখি এদের নাচ আরো বিপুল আকার ধারণ করেছে, ঠিক আছে। আর আমরা সারা সন্ধ্যা ক্যাচাল বাওয়াল জঙ্গলে ঘুরতে গিয়ে এটা ওটা করে কাটিয়ে দিলাম আমার কাকাদের সাথে। ও যাই হোক, ও যে ম্যাচুরিটির দরকার নেই, থাক আমার মধ্যে এই বাচ্চা ভাবটাই ঠিক আছে। যাই হোক, এরা নাচছে না নিজেদের মধ্যে ঠেলাঠেলি করছে কে জানে। যাই হোক, ওরা নাচুক। আমি সারাদিন ভাত টাত খাইনি, যার জন্য খেতে বসে গেলাম। এই যে ভাত, ডাল, তারপরে দিয়েছিল ফুলকপি, আর সেই সাথে কিন্তু বাঁধাকপি তরকারি ছিল। যাই বলো, দিন শেষে বস এগুলো একদম টেস্টি লাগছিল। আর তারপর দিয়েছিল মাছ, ঠিক আছে। আর হ্যাঁ, পাঁপড় চাটনি ছিল, তবে ওইসব আর দেখায়নি। আপাতত সবারই খাওয়া দাওয়া শেষ, শুধু এদেরই এখনো শেষ হয়নি, কারণ এদের নাচই এখনো শেষ হয়নি। আর এখন চলছে ফটো সেশন। আর এদিকে বাকিরা যারা বাকি ছিল তারাই এখন খাচ্ছে। আর খাওয়া শেষে আমি এখন একটু পায়চারি করছি, কারণ আমি সোজা যাবো ঘুমোতে। আমার সারাদিন অনেক ক্লান্তি গেছে, অনেক কষ্ট গেছে ভাই। এবার আমি একটু সোজা রুমে যাব। তো ভিডিও আপাতত এখানেই শেষ, কিন্তু উপর থেকে ধুলো পড়ে পড়ে আর মাটি পড়ে পড়ে আর মশার কামড় আমাকে সারা রাত ঘুমোতে দেয়নি, ঠিক আছে। আর এই দেখো সাইডে আমাদের ব্যাগপত্র সব রাখা রয়েছে। আর আমার ঠিক মনে পড়লো গত বছর ঠিক এমন দিনে আমি ছিলাম আইটিসি সোনার বাংলায়, ঠিক আছে। সেখানে আমি একটা দারুণ টাইম স্পেন্ড করেছিলাম, খুব আনন্দও করেছিলাম অবশ্য। তবে সে বছরের তুলনায় এবছর আমার মনে যথেষ্ট শান্তি রয়েছে। তখন আমি দামি রুমে বা দামি বিছানায় ঘুমালেও সে ঘুম হয়তো শান্তির হয়নি, কারণ আমার সেখানে কেউ নিজের ছিল না। তবে এখানে আমি নিজের লোকেদের মাঝে খুব আনন্দ করেছি, খুব মজা করেছি। তো চলো, খুব জলদি সেকেন্ড পার্ট আসছে, ততক্ষণ অব্দি সবাই খুব ভালো থেকো। চলো, বাই।